খুব শীঘ্রই প্রধানমন্ত্রী রূপেই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী রূপে ফিরছেন শুনে আপনি হয়তো অবাক হয়ে গিয়েছেন, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর রূপেই বাংলাদেশে খুব শীঘ্র ফিরছেন। আর এটা কোনো আজব কথা নয়, কোনো গল্প নয়, এটা বাস্তব এবং এটা ঘটতে চলেছে। যারা হয়তো ভাবছেন আওয়ামী লীগের উপর অত্যাচার করছেন, যে আওয়ামী লীগকে একেবারে ফিনিশ করে দিয়েছি, যেমন হাসনাত আবদুল্লাহ আছে, তারপরে যে সার্জিস আলম আছে, কথায় কথায় চিৎকার করবে আর আওয়ামী লীগের বিচার করবে, শেখ হাসিনার বিচার করবে। হাসনাত আবদুল্লাহ সাহেব, সার্জিস আলম সাহেব, শেখ হাসিনা ফিরছেন, বিচার আপনাদের হবে। আপনারা বিচারের জন্য প্রস্তুত হন। বাংলাদেশটাকে যেভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, দখলদার একটা সরকার চলছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, বিচার আপনাদের হবে। আর এই বিচার করবেন কে? শেখ হাসিনা, বাংলাদেশের বৈধ সাংবিধানিক নির্বাচিত প্রধানমন্ত্রী, যাকে 5ই আগস্ট আপনারা জোর করে জঙ্গি সন্ত্রাসী আক্রমণ করে বাধ্য করেছেন দেশ ত্যাগ করতে। বাংলাদেশের সেনাবাহিনী তাকে নিরাপদে ভারতে রেখে গিয়েছে তার নিরাপত্তার জন্য। শেখ হাসিনা এখনও ফিরতে পারেন, কিন্তু যেহেতু এখনও তার নিরাপত্তা সুনিশ্চিত এখনও হয়ে ওঠেনি, তাই তো আর কয়েকটা দিন সময় লাগছে। যদি বলেন কী হিসাবে বলছি, ভারতের যদি দেখেন আপনি, একাধিক গণমাধ্যম সংবাদপত্র এই খবরটি কিন্তু প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী হিসেবেই দেশে অর্থাৎ বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, এই দাবি করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলম। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি রাব্বি আলম এই দাবি কিন্তু করেছেন, এবং এই খবরটি বুধবার ভারতীয় বার্তা সংস্থা ANI এর বরাতে এই খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া, বুঝতে পারছেন, টাইমস অফ ইন্ডিয়া কিন্তু ওই যে কোনো খবর না বুঝে না জেনে, খবরের সত্যতা না জেনে কিন্তু টাইমস অফ ইন্ডিয়া কোনো সংবাদ তারা প্রকাশ করে না। একটা বিশ্বস্ত, যাদের একটা প্রতিবেদনের ভ্যালু আপনি হয়তো উপলব্ধিও করতে পারবেন না, তারা যেটা বলে সব কিছু দেখে শুনে তথ্য যাচাই করে পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু তারা সঠিক খবরটি পরিবেশন করে। তারা তো আর এমনি এমনি বলবেন না। তো যাই হোক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলম তিনি ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে, ভারতকে, যে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য, এবং বাংলাদেশের বহু আওয়ামী লীগ নেতা কর্মী তারা ভারতে আশ্রয় নিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কে? যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলম। তিনি তো দেশে ব্যক্তি নন, এবং এই খবর দিয়েছে যেটা টাইমস অফ ইন্ডিয়া। আমি আবারও বলছি, একটি বিশ্বস্ত কিন্তু সংবাদপত্র। ভারতীয় বার্তা সংস্থা ANI এর বরাতে এই খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। রাব্বি আলম কি বলছেন, যে খুব শীঘ্রই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন বাংলাদেশে। তিনি আরও দাবি করছেন রাব্বি আলম যে বাংলাদেশের তরুণ তারা ভুল করেছিল, তরুণরা, এর পিছনে তাদের কোনো দোষ নেই, তাদেরকে ভুল পথে নেওয়া হয়েছে।
সেই সঙ্গে আবারও বলছি, এই রাব্বি আলম ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন, কারণ ভারতে শেখ হাসিনা সহ বাংলাদেশের যে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের আশ্রয় দিয়েছে ভারত। তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, ভারতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গত 5ই আগস্ট শেখ হাসিনার পতন ঘটে, তারপর থেকে শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছে। তো এবার কিন্তু খুব তাড়াতাড়ি শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, এবং তিনি কী হিসাবে ফিরবেন? প্রধানমন্ত্রীর রূপেই তিনি ফিরবেন। তার রোডম্যাপ বলুন, তার ব্লু প্রিন্ট বলুন, সমস্ত কিছু কিন্তু প্রায় রেডি। এবং এখানে যেমন সেই ব্লু প্রিন্ট সঠিকভাবে করার পিছনে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন। বাংলাদেশের সেনাবাহিনী এখানে উল্লেখযোগ্য ভূমিকা থাকবে। ওয়াকারুজ্জামান সাহেব, তার উল্লেখযোগ্য ভূমিকা থাকবে। যেহেতু বাংলাদেশ এই মুহূর্তে যদি দেখি আমরা, ডক্টর ইউনূস কিছুদিন আগে বলেছেন যে বাংলাদেশ নাকি গাজায় পরিণত হয়েছিল, মানে গাজার মতো একবার ধ্বংসস্তূপ। তো শেখ হাসিনা থাকাকালীন তো বাংলাদেশ গাজার ধ্বংসস্তূপে পরিণত হয়নি। আমরা তো দেখছি বরং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় আসার পরে বাংলাদেশের আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে। সেখানে দুষ্কৃতি রাজ চলছে, সেখানে উগ্রবাদী সন্ত্রাসবাদীদের বাড়বাড়ন্ত বেড়েছে, ধর্মীয় উন্মাদনা বেড়েছে, মৌলবাদীদের আস্ফালন বেড়েছে। বাংলাদেশে নারীদের নিরাপত্তা একেবারে চরমভাবে বিঘ্নিত। 8 বছরের মেয়েকে ধর্ষণের শিকার হতে হচ্ছে। ছোট্ট আসিয়া যে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছিল, গতকাল দুপুর 1টায়, অর্থাৎ গতকাল 13ই মার্চ দুপুর 1টায় সেই ছোট্ট আসিয়া মারা গিয়েছে। এর জন্য আমরা প্রত্যেকে গভীরভাবে শোকাহত। ছোট্ট আসিয়া, তাকে এইভাবে একটা নির্যাতনের শিকার হতে হলো। কিন্তু এই যে একটা আসিয়ার ঘটনা নয়, এটা বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। বাংলাদেশে একের পর এক এই গত কয়েকদিনে 100-র বেশি নারী ধর্ষিতা হয়েছেন। এই পরিস্থিতি তো বাংলাদেশের সুবুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নিতে পারেন না। তাই তো আওয়াজ উঠেছে বাংলাদেশের ঘরে ঘরে, কোনায় কোনায়, কেউ প্রকাশ্যে, কেউ বা অন্তরালে, কেউ বা হৃদয় থেকে, কেউ বা নামাজ পড়ে দোয়া করছেন, প্রার্থনা করছেন যে হে আল্লাহ, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ে দাও, প্রধানমন্ত্রী রূপে ফিরিয়ে দাও। হয়তো তাদের দোয়া আল্লাহ শুনেছেন। তাই বাংলাদেশের মানুষ যে আওয়াজ আজকে মনে মনে তুলেছে, রাস্তাঘাটে তুলছে, এটাই একসময় রাজপথে চলে আসবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রূপে ফিরিয়ে নেওয়ার জন্য। এবং সেটারই কিন্তু প্ল্যান, পরিকল্পনা, ব্লু প্রিন্ট রেডি। খুব শীঘ্রই প্রধানমন্ত্রী রূপে ফিরবেন। তাই যারা আওয়ামী লীগের উপর অত্যাচার করছেন, আওয়ামী লীগের বিচার করব ভাবছেন, শেখ হাসিনার বিচার করব ভাবছেন, তারা রেডি হন। রেডি ফর জাস্টিস, আপনাদের বিচার হবে। একটা দখলদার, একটা লুটেরা আক্রমণ হয়েছিল 5ই আগস্ট বাংলাদেশে। ছাত্র জনতা, সহজ সরল ছাত্র জনগণকে আপনারা ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক দল এবং কিছু উগ্রবাদী সন্ত্রাসী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছেন। এটা আজকে প্রমাণিত। ডিপ স্টেটের ভূমিকা ছিল আমেরিকার মানবাধিকার সংস্থার হাই কমিশনার ভলকার তুর্ক, তিনি বলছেন সেনাবাহিনীকে তিনি নিষেধ করেছিলেন যেন শেখ হাসিনার পাশে না দাঁড়ায়, ছাত্র আন্দোলন দমন না করে। বাংলাদেশের সেনাবাহিনী শুধুমাত্র শান্তি মিশনে যেতে পারবে না এই ভয় দেখানোর জন্য তারা একটা সুন্দর দেশকে অস্থির হতে ছেড়ে দিল। বাহ, এই নাকি বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেম, যেটা
ভলকার তুর্কের দাবি যদি সত্য হয় যে আপনারা শান্তি মিশনে যেতে পারবেন না বলে একটা দেশকেই এরকম পরিস্থিতি ছেড়ে দিলেন, কিন্তু আপনাদের ভুল শুধরানোর সময় এসেছে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রূপে ফিরিয়ে, এবং খুব তাড়াতাড়ি ফিরছেন। তাই বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত হন। এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা।